কল্পনা করুন আপনি একটি বিমানে বসে আছেন, জানলা দিয়ে মেঘ দেখছেন, আর তখনই হঠাৎ একটি বিকট শব্দে পুরো বিমানটা কেঁপে উঠল। পরের কয়েক সেকেন্ডের মধ্যে 3 কিলোমিটার উপরে মাঝ আকাশে বিমানটি দুটুকরো হয়ে গেল। বিমানে ছিলেন 92 জন যাত্রী, আর তাদের মধ্যে 91 জনই সেদিন মারা গেলেন, কিন্তু একজন বেঁচে থাকলো। একটি 17 বছরের মেয়ে, যে বিমানের আসনের সাথে বাঁধা অবস্থায় 3 কিলোমিটার উপর থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে রইল। তবে এই বেঁচে থাকার মধ্য দিয়ে তার আসল পরীক্ষার শুরু, কারণ সে এখন ভয়ঙ্কর আমাজনের গভীর জঙ্গলে একা। আজকে আমরা সেই মেয়ের গল্প বলবো যার নাম জুলিয়ানে কোয়েপকে, আর তার বেঁচে থাকার গল্পটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি অবিশ্বাস্য সত্য ঘটনা। 1954 সালে জার্মানিতে জন্ম নেওয়া জুলিয়ানে কোয়েপকের শৈশবটা আর অন্য 10টা মেয়ের মতো ছিল না। তার বাবা হান্স ভিলহেল্ম কোয়েপকে এবং মা মারিয়া কোয়েপকে দুজনেই ছিলেন জার্মান জীববিজ্ঞানী। তাঁরা পেরুর আমাজন জঙ্গলে গবেষণার কাজ করতেন। ছোটবেলা থেকেই জুলিয়ানে জঙ্গলে বড় হয়েছে, আর তার বাবা মা তাকে শিখিয়েছিলেন কোন গাছের ফল খাওয়া যায়, কোন জল পান করা নিরাপদ, বিষাক্ত প্রাণী থেকে কিভাবে দূরে থাকতে হয়, আর জঙ্গলে হারিয়ে গেলে কোন দিক ধরে হাঁটলে মানুষের কাছে পৌঁছানো যায়। বিশেষ করে তার বাবা জুলিয়ানেকে বলতেন, যদি কখনো জঙ্গলে হারিয়ে যাও তাহলে জলের ধারা খোঁজো, আর সেটা ধরে নিচের দিকে হাঁটতে থাকো। সেই ধারাই একদিন তোমাকে মানুষের কাছে পৌঁছে দেবে। বাবার এই উপদেশ তখন হয়তো জুলিয়ানের কাছে সাধারণ একটি উপদেশ বলে মনে হয়েছিল, কিন্তু বছর কয়েক পরে সেই একটি উপদেশই তার জীবন বাঁচাবে তা সে ভাবতেও পারেনি। 1971 সালে জুলিয়ানের বয়স তখন 17। সে আর 5টা সাধারণ স্কুল ছাত্রীর মতোই জীবন কাটায়। সেই বছরের 24শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ইভের দিন, জুলিয়ানে আর তার মা লিমা থেকে পুকালপা যাওয়ার জন্য লান্সা ফ্লাইট 508 বিমানে ওঠেন। উদ্দেশ্য ছিল বাবার সঙ্গে ক্রিসমাস হলিডে কাটাবে। বিমানে তখন মোট 92 জন যাত্রী। সবাই উৎসবের আনন্দে মেতে আছেন। কেউ ঘুমোচ্ছেন, কেউ আবার গল্প করছেন, কিন্তু কেউ জানতেন না যে এই যাত্রাটা তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। বিমান উড়তে শুরু করলো, আর শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই পাইলট বুঝতে পারলেন যে সামনে একটি ভয়ঙ্কর ঝড় আসছে। পেরুর আমাজন অঞ্চলে এই ধরনের ঝড় হঠাৎ করে আসে আর অত্যন্ত শক্তিশালী হয়। অভিজ্ঞ পাইলটরাও এই ঝড়কে ভয় পান। বিমানটি ঝড়ের মধ্যে ঢুকে পড়ল, আর মুহূর্তের মধ্যে সেটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেন। কেউ কেউ চিৎকার করছেন, কেউ আবার প্রার্থনা করছেন। জুলিয়ানে তার মায়ের হাত শক্ত করে ধরল। তখন তার মা শান্ত কণ্ঠে স্পষ্টভাবে বললেন, জুলিয়ানে, এটাই শেষ। মা বুঝে গিয়েছিলেন যে এই বিমান আর ফিরবে না। আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট বজ্রপাত বিমানের একটি ডানায় আঘাত করল। বিমানটি 3 কিলোমিটার উপরে মাঝ আকাশে তৎক্ষণাৎ দুটুকরো হয়ে গেল। জুলিয়ানে বুঝতে পারল সে 3 কিলোমিটার উপর থেকে বিমানের সিটের সাথে বাঁধা অবস্থায় সরাসরি আমাজনের জঙ্গলে পড়ছে। চারিদিকে শুধু মেঘ আর অন্ধকার, বাতাসের প্রচণ্ড শব্দ, আর তারপর সব কিছু থেমে গেল। এরপর জুলিয়ানে যখন চোখ খুলল তখন রাত হয়ে গেছে। সে শুয়ে আছে আমাজন জঙ্গলের ভেজা মাটিতে, আর তার উপরে বিমানের আসনটি উল্টো হয়ে পড়ে আছে। চারিদিকে ঘন গাছপালা, অন্ধকার আর বৃষ্টি পড়ছে। জুলিয়ানে উঠে বসার চেষ্টা করলো এবং বুঝতে পারল যে তার একটি চোখ ফুলে গিয়ে প্রায় বন্ধ হয়ে গেছে। তার কলার বোন ভেঙে গেছে, পায়ে এবং বাহুতে বড় বড় কাটা দাগ, আর সারা শরীর ব্যথায় কাঁপছে। কিন্তু সে বেঁচে আছে। 3 কিলোমিটার উপর থেকে পড়েও সে বেঁচে আছে। পরে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে ঘন জঙ্গলের গাছপালা তার পড়ার গতি অনেকটাই কমিয়ে দিয়েছিল, আর বিমানের আসনটি একটি ক্যাডেলের মতো কাজ করে তাকে সুরক্ষিত রেখেছিল।
প্রথমে সে মাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু জঙ্গলের মধ্যে তার শব্দই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, মায়ের কণ্ঠ নয়। জুলিয়ানে একা, ভেজা, ব্যথায় কাতর অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে সারা রাত আসনের নিচে শুয়ে কাটালো। পরদিন সকালে উঠে সে বিমানের অন্য যাত্রীদের আশেপাশে খুঁজতে শুরু করলো। হয়তো অন্য কেউ বেঁচে আছে, হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে, এই আশায়। কিছু দূর হাঁটতেই সে একটি দৃশ্য দেখল, যা দেখে তার বুকটা কেঁপে উঠল। 3 জন যাত্রী, তারা আসনের সাথে মাটিতে গেঁথে গেছে, তারা মারা গেছে। জুলিয়ানে তখন বুঝল যে এখানে সে সম্পূর্ণ একা, কোনো সাহায্য আসবে না, আর নিজেকেই এই জঙ্গল থেকে বের করতে হবে। সেই মুহূর্তে জুলিয়ানের তার বাবার কথা মনে পড়ল। তিনি বলতেন, জলের ধারা খোঁজো আর সেটা ধরে নিচের দিকে হাঁটতে থাকো। সে একটি ছোট ঝর্ণার ধারা দেখতে পেল আর সেটা ধরে হাঁটা শুরু করলো। তার পায়ে মাত্র একটি স্যান্ডেল, কারণ বিমান থেকে পড়ার সময় অন্যটা খুলে গিয়েছিল। জামার মধ্যে থাকা সামান্য চকোলেট ছাড়া তার কাছে কোনো খাবার ছিল না। সেটাও 2-1 দিনের মধ্যে শেষ হয়ে গেল। জল পেত ঝর্ণা থেকে, আর মাঝে মধ্যে গাছের লতায় লেগে থাকা কিছু কাঁচা ফল। প্রতিটি রাত ছিল আতঙ্কের। আমাজন জঙ্গল রাতের বেলায় সম্পূর্ণ আলাদা একটি জগৎ হয়ে যায়। অদ্ভুত শব্দ, বিষাক্ত সাপের সম্ভাবনা, বড় বড় পোকামাকড় আর হিংস্র পশুর ভয়। জুলিয়ানে প্রতি রাতে গাছের শিকড়ের আড়ালে বা জলের কাছে শুয়ে থাকত আর ভোর হওয়ার অপেক্ষা করত। 3য় দিনের মাথায় সে বিধ্বস্ত বিমানের কিছু অংশ খুঁজে পেল, কিন্তু ক্যামেরার ব্যাগে কিছু কাজের জিনিস ছিল না। 4র্থ দিনে সে জানতে পারল তার কাঁধের কাটা জায়গায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে দেখতে গিয়ে সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ল। দেখল তার ক্ষতের ভিতরে 35টি পোকার লার্ভা বাসা বেঁধেছে। আমাজন জঙ্গলের এই পোকাগুলি খোলা ক্ষতস্থানে ডিম পেড়ে যায় আর লার্ভাগুলি ভিতরে থেকে বড় হতে থাকে। যে কেউ এই দৃশ্য দেখলে ভেঙে পড়ত, কিন্তু জুলিয়ানে ভেঙে পড়েনি। তার বাবার শেখানো আরেকটি কথাও মনে পড়ল, ঘায়ে পেট্রোল দিলে পোকা বের হয়ে আসে। তখন সে বিধ্বস্ত বিমানের থেকে জ্বালানি তেল সংগ্রহ করে নিজের ক্ষতস্থানে ঢেলে দিল। যন্ত্রণাটা ছিল অসহ্য, কিন্তু একে একে 35টি লার্ভা বের হয়ে এলো, আর সে প্রতিটি লার্ভাকে কাঠি দিয়ে মেরে দিল। এই একটা ঘটনাতেই বোঝা যায় যে জুলিয়ানের মানসিক শক্তি কতটা অসাধারণ ছিল। এরপর একে একে দিন কাটতে লাগলো। 5ম দিন, 6ষ্ঠ দিন, 7ম দিন। শরীর ক্রমশ দুর্বল হয়ে আসছে, কিন্তু সে থামেনি। জলের ধারা ধরে হাঁটছে, থামছে, বিশ্রাম নিচ্ছে, আবার হাঁটছে। 10ম দিনে ঝর্ণাটা একটি বড় নদীতে এসে মিলল, আর সে নদীর তীরে বাঁধা একটি ছোট্ট নৌকা দেখতে পেল, আর দেখল কাছেই একটি ছোট্ট কাঠের ঘর। সে ঘরের ভিতর ঢুকলো, কিন্তু সেখানে কেউ নেই। তবে একটি টেবিলে কিছু শুকনো খাবার আর পানীয় জল পেল। সে সেই দিন সেখানেই রাতটা কাটায়। পরের দিন সকাল হতেই 3 জন কাঠুরে সেই ঘরে ফিরে আসে। তারা জুলিয়ানেকে দেখে থমকে যায়। জঙ্গলের মাঝখানে একা একজন তরুণী, যার শরীর ভর্তি কাটা দাগ, বিধ্বস্ত চেহারা। তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে সে একটি মানবী। জুলিয়ানে জার্মান ভাষায় বলল, আমি সেই বিমান দুর্ঘটনা থেকে বেঁচে এসেছি। সেই কাঠুরিয়ারা তৎক্ষণাৎ তাকে নৌকায় করে কয়েক ঘন্টা দূরের নিকটতম শহরে নিয়ে গেল, তারপর সেখান থেকে হসপিটালে। বিমান দুর্ঘটনার 11তম দিনে জুলিয়ানে কোয়েবকে উদ্ধার হন। খবর পেয়ে হসপিটালে যখন তার বাবা এলেন, তখন তিনি মেয়েকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন। কিন্তু প্রথমে জুলিয়ানের একটাই প্রশ্ন ছিল, বাবা, মা কোথায়? বাবা কিছু বলতে পারলেন না, শুধু চোখ বন্ধ করে থাকলেন। এর কয়েকদিন পরে জানা যায়, উদ্ধারকারী দল জঙ্গলে তল্লাশি চালিয়ে মারিয়া কোয়েবকের দেহ খুঁজে পায়। তিনি বিমান থেকে পড়ার পরেও আহত অবস্থায় বেঁচেছিলেন, কিন্তু সময় মতো উদ্ধার না হওয়ায় তিনি মারা যান। এই সত্যটা জুলিয়ানেকে সারা জীবন কষ্ট দিয়েছে। বহু বছর পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যদি মাকে খুঁজে পেতাম, হয়তো মাও বাঁচতেন। এই আক্ষেপ আমাকে আজীবন তাড়া করে বেড়াবে।
কিন্তু পৃথিবী জুলিয়ানে কোয়েপকেকে মনে রেখেছে একটি ভিন্ন পরিচয়ে। তাকে বলা হয় দ্য মিরাক্কেল গার্ল অব দ্য আন্দিজ। সেই 17 বছরের মেয়েটি আজ একজন বিখ্যাত প্রাণীবিজ্ঞানী। তিনি আমাজন জঙ্গল নিয়েই গবেষণা করেন। সেই জঙ্গল, যে জঙ্গল একসময় তাকে গিলে খেতে চেয়েছিল। জুলিয়ানে কোয়েপকের এই গল্প আমাদের 3টি গভীর শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হলো জ্ঞানই সবচেয়ে বড় অস্ত্র। জুলিয়ানে বাঁচতে পেরেছিলেন কারণ তার বাবা তাকে ছোটবেলা থেকে যে সারভাইভালের জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানই তার বিপদে কাজে লেগেছিল। আমরা যে জ্ঞান আজ অর্জন করছি, সেটা হয়তো কোনো একদিন আমাদের সবচেয়ে কঠিন মুহূর্তে পথ দেখাবে। দ্বিতীয় শিক্ষা হলো আতঙ্ককে নিয়ন্ত্রণ করতে শেখো। আতঙ্ককে নিজের উপরে ভর করতে দিও না। ক্ষতস্থানের ভিতরে 35টি পোকার লার্ভা দেখে ভেঙে না পড়ে জুলিয়ানে এর থেকে বাঁচার সমাধান খুঁজেছিল। জীবনে যখনই বড় সমস্যা আসে, তখন প্রথম কাজ হলো আতঙ্ক সরিয়ে রেখে মাথা ঠান্ডা রাখা। তৃতীয় শিক্ষা হলো থামলেই হার, এগিয়ে গেলেই পথ তৈরি হয়। জুলিয়ানে প্রতিদিনই শুধু একটিই কাজ করেছিলেন, জলের ধারা ধরে সামনে হাঁটা। তিনি জানতেন না উদ্ধার আসবে কিনা, তিনি জানতেন না আর কতদিন লাগবে, কিন্তু তিনি থামেননি। জীবনেও ঠিক এইভাবে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে একদিন না একদিন গন্তব্যে পৌঁছানো যায়। জুলিয়ানে কোয়েপকে আজও 72 বছর বয়সে সুস্থ ও সক্রিয়ভাবে জীবন কাটাচ্ছেন। তিনি আজও বলেন, জঙ্গল আমাকে শিখিয়েছে যে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। বন্ধু, এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনার পরিচিত কোনো ব্যক্তির শোনা দরকার, তাহলে এখনই এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন। সিনেক্রাক্স চ্যানেলে প্রতি সপ্তাহে এমন গল্প আসে যে গল্প শুধু বিনোদন নয়, জীবনকে দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয়। তাই এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটিও অন করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জন্য আগামী সপ্তাহে নিয়ে আসছি আর একটি অসাধারণ গল্প। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।